ইসলামের ইতিহাস শুরু হয় সপ্তম শতাব্দীর শুরুতে আরব উপদ্বীপে। ইসলাম আল্লাহর শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রচারিত হয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার 40 বছর বয়সে হেরার গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার উপর প্রথম ওহী নাজিল হয় এবং তিনি নবুয়ত লাভ করেন। প্রথম দিকে মক্কার কুরাইশরা তার দাওয়াতের বিরোধিতা করে, এতে বহু মুসলমান নির্যাতিত হন। 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত এবং এটি ইসলামী বর্ষপঞ্জির সূচনা করে। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনার সনদ প্রণয়ন করেন, যা বিভিন্ন ধর্ম এবং গোত্রের মানুষের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করে। এরপর মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত বদর ও খন্দকের মতো বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। 630 খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়। এরপর আরব উপদ্বীপের অধিকাংশ গোত্র ইসলাম গ্রহণ করে। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদিন অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু দায়িত্ব পালন করেন। তাদের সময়ে ইসলামিক সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে এবং জ্ঞান বিজ্ঞান ও কৃষ্টি সংস্কৃতিতে উন্নতি হয়। এরপর উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময় ইসলামিক সভ্যতা একটি প্রধান শক্তি হয়ে ওঠে। ইসলামিক স্বর্ণযুগে মুসলমান বিজ্ঞানীরা গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা ইউরোপীয় রেনেসাঁর পথ তৈরি করে। বর্তমানে ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং এর অনুসারীরা শান্তি ও ন্যায়ের বার্তা বহন করছে। আশা করছি ইসলামের ইতিহাসটি ভালো লেগেছে। তাহলে দয়া করে আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ।